আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি বেগুনি বাঁধাকপি ভাজি। প্রথমে আমি বাঁধাকপিকে মিহি কুচি করে নিয়েছি এবং এটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব। ক্লিন করে নেওয়া হয়ে গেলে একটি স্ট্রেনারে ভালোভাবে পানিগুলোকে ঝরাতে দিয়ে দিব এবং একটি পাত্রে পানি দিয়ে বলক আসার পরে স্ট্রেন করে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে একটা বলক চলে আসলে আবারও ভালোভাবে স্ট্রেন করে নিব। বাঁধাকপিগুলোকে স্ট্রেন করতে দিয়ে আমি এখানে একটি কড়াইয়ে স্ক্রাম্বল এগ করে নিয়েছি একটি ডিমের। এখানে কিন্তু আমি সম্পূর্ণ বেগুনি বাঁধাকপিটা ইউজ করিনি, আমি অর্ধেকটা ইউজ করেছি এবং অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। তো ফার্স্টেই চুলোয় একটি কড়াই দিয়ে সেখানে পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি এবং লবণ দিয়ে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ফ্রাই করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলোকে। আর এই ফুটেজটা আমার মিস হয়ে গেছে, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। বেগুনি বাঁধাকপির কিন্তু বেশ উপকারিতা রয়েছে। সম্পূর্ণ উপকারিতার কথা বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, আমি সেখানে দিয়ে দিব। তো অ্যাড করে দিলাম স্ক্রাম্বল এগ গুলোকে দিয়ে ভালোভাবে এখন আমরা এটাকে ফ্রাই করব। এই বেগুনি বাঁধাকপিটা কিন্তু অনেকে খেতে পারে না, বলে আমাদের যে সচরাচর সবুজ কালারের বাঁধাকপি সেটার মতন নাকি টেস্টি না। তবে আমি যে রেসিপিটি শেয়ার করছি, আপনারা যদি এই রেসিপি ফলো করে ট্রাই করেন, আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে এবং বেগুনি বাঁধাকপিটা আপনাদের ফেভারিট হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমি বাকি অর্ধেক বেগুনি বাঁধাকপি গুলোকে বক্সে ফ্রোজেন করে রেখে দিব। তো এখানে আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি, আমি এখানে আরো 2 ভাগে করে রেখে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আপনারা চাইলে এই বেগুনি বাঁধাকপি ভাজিতে আরো মটরশুঁটি প্লাস ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন, এতে টেস্ট আরো বেড়ে যাবে। এবং অনেকেই বলেন যে বেগুনি বাঁধাকপির একটা স্মেল থাকে, ধনিয়া পাতা কুচি ইউজ করার কারণে সেই স্মেলটা আর আসবে না ইনশাল্লাহ। আমার বাটিতে সংরক্ষণ করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব আর সংরক্ষণ করে রাখবো। যখন মন চাইবে বের করে জাস্ট এইভাবে ডিফ্রস্ট করে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বেগুনি বাঁধাকপি ভাজি। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। বেগুনি বাঁধাকপির কালারটা মাশাআল্লাহ বেশ সুন্দর, এই জন্য আমি এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, যেটা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। অন্যান্য মশলা ইউজ করলে এই সৌন্দর্যটা আর থাকতো না, তো আপনারা কাঁচামরিচ ইউজ করতে পারেন ঝালের জন্য। বাঁধাকপি ভাজিটা কিন্তু মিডিয়াম আছে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর এখানে এখন আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে টালা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে আরো কিছুক্ষণ ফ্রাই করে নামিয়ে নিব। আপনারা এটাকে গরম গরম সার্ভ করতে পারেন। খুবই সুস্বাদু একটি ভাজির রেসিপি, এটি আপনারা ফলো করলে ইনশাল্লাহ পাবেন। এই ভাজিটি তৈরি করার সময় ঢাকনা দিয়ে ঢাকা দেওয়া লাগবে না, যেহেতু এটা আমি আগেই বয়েল করে নিয়েছি 50%। সম্পূর্ণ বয়েল করলে খেতে ভালো লাগবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।